ওম নমঃ শিবায়। হ্যালো এভরিওয়ান, মাই ডেইলি ব্লগও সবাই স্বাগতম। আজকে সোমবার আসলো, শ্রাবণ মাসের পঞ্চম সোমবার। এবার তো শ্রাবণ মাসও 5টা সোমবার পড়ছে। তো 4টা সোমবার তো আমি সুনামগঞ্জ কইরা এলাম। আসলে সুনামগঞ্জে সবাই মিস করতেছি। পূর্বা, বিশেষ করে পূর্বা, তারপর পূজা, আর আরেকজনের সাথে দেখা হয়েছে আমরা, একটা বান্ধবী সুমা। তো তারা আসলেও খুব বেশি মিস করতেছি। আর এদিকে আমি তো তার সাথেই বেশি গেছি, কাকুলি হেরাই মিস করলাম, বৌদি, সবারই মিস করতেছি। তো যাই হোক, 1 নম্বর সোমবার আমার আর সুনামগঞ্জ করা হয়েছে না। তো এর আগে আমি শুক্রবারে আইছি শ্বশুরবাড়ি। তো আওয়ার পরে আর 1 নম্বর যে সোমবারটা, ওই সোমবারটা আর শ্বশুরবাড়ি করলাম। তো আমার আসলে বিয়ার সময় আমার বান্ধবী পূর্বা তাই আমারে শিব ঠাকুর গিফট করছিল, কারণ আমি তো শিবের পূজা করি অনেক আগ থেকেই। আর তাই তো জানে আমি শিবের ভক্ত, তাইও শিবের ভক্ত। তো তারপরে তাই আমার শিব ঠাকুরই গিফট করলো। আসলেও খুবই চয়েস হয়েছে আমার গিফটটা। এই ধরনের গিফট আসলে সচরাচর দেখা যায় না। তো শিব ঠাকুরের সাথে নন্দী, যা যা লাগে, নাগ, বেলপাতা, সবইতে আমার গিফট করছে। তো 1 নম্বর সোমবার লাগে আমি আয়োজন শুরু করে দিলাম। এদিকে সকাল সকাল ঘুম থেকে ওইটা সব খাচকা মাটাইয়া সুন্দর হইরা পাও আলতাও দিলাইছি দিয়া। আর সবুজ শাড়ি তো পরা লাগা, তো ট্রেন্ডিংও আছে সবুজ শাড়ি। তো 5 দিনই 5টা শাড়ি আমি পরছি। তো এইদিকে বাসাতে আইসি পরে দেখি যে আলমারি খুললে আরেকটা সবুজ শাড়ি আছে। আসলে আমরা সবুজ শাড়ি আছে, কিন্তু জানা নাই যে আছে, যে মনেও নাই আসলে কোন না কোন শাড়ি। তো পরে খুঁজা দেখি যে না, আমার তো আরেকটা সবুজ শাড়ি দেখা যায় আছে। পরে ও শাড়িটা পরে পরলাম। তো ওইদিকে আর আমি আজকে বাসাত শিব ঠাকুর প্রতিষ্ঠিত করলাম, কারণ প্রতিষ্ঠিত না করলে তো আর নীতি সেবা দেওয়া যেত না। যেহেতু আমার বাসাত আমার বাবার বাড়ি সুনামগঞ্জ, ওইখানেও আবার নীতি সেবা দেওয়া লেগে শিব ঠাকুর আসবেন আমরা সিংহাসনের ভিতরে। তো বিয়ার সময় যখন লই আইছি তখনও কিন্তু আমার আসলো যে শিবের চতুর্দশী আসলো আর কি, শিব চতুর্দশী আছে। তো আমি আসলে 4 প্রহরী শিব চতুর্দশীর উপাস থাকি। আমি যেতাম কি শাসন, আমার এক বোনের বাড়ির, এখানে জাগ্রত মন্দির। তো যার পরে আমি 4 প্রহর করতাম। আর 4 প্রহর করতে প্রায় সারা রাত, একবারে সকাল হয়ে যেত। তো তারপরে বিয়ার সময় শিব ঠাকুরের পূজা আসলো, কিন্তু করতে পারছি না। তো অর্ধবেলাটা করছি আমি, ওই কালরাত্রির সময় আর কি করছিলাম। তো ওই সময় আমি শিব ঠাকুর যে লইয়া আইসলাম তখন করছি, কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছে না। তো এবার নীতি সেবা দেওয়ার লাগি ঠাকুরের না পুরোহিতের না একেবারে তাইন্ডে আর সিংহাসনে ঢুকাই নিলাম, প্রতিষ্ঠিত করে নিলাম। আসলে আমার শ্বশুরবাড়ি এলাকাত শিবের মন্দির আছে একটা, বাট অনেক দূর। আর খুব একটা যে শিবের পূজা সবাই করে তা না, খুব কমই করে আসলে। তো যার কারণে এখানে আইয়া আমি মন্দিরও অত বেশি দাঁড়ানো পাইছি না। তো এখন আর আমার আর মন্দিরও লাগেন না, আমি আমার ঠাকুরঘরেই আমি এখন শিবের পূজা করতে পারবো। তো যেহেতু প্রতিষ্ঠিত করে লিছি, আজকে শ্রাবণ মাসেই প্রতিষ্ঠিত করলাম। তো শ্রাবণ মাস হচ্ছে শিবের জন্ম মাস, তো এদিনই করলাম প্রতিষ্ঠিত। তো এখন থেকে আসলে ওই যে 16 সোমবারটা আমি কোনো সময় করছি না, তো 16 সোমবারটা এই বছর করবো। তো ওখান থেকে নীতি সেবা দিব তাই। আর এখানে আসলে বেল গাছও আছে, বেলপাতাও পাওয়া যাবে। আইতে সময় আমার স্টুডেন্টের মা আইনটি আমারে, অদ্রিজার মা তাই না, আমারে কতগুলা বীজ দিয়া দিয়েছেন ফুলের। বাবা শিবের যে বীজগুলা বালা ফুলগুলা বালা লাগে আর কি, ওই ফুলগুলার বীজ দিয়া দিয়েছেন। তো এটা আসলে এখন লাগানি যেত না, লাগাইতে হইব অগ্রায়ণ মাসে, লাগাইলে পরে গাছ হইব। তো যেহেতু বাড়ির জায়গা আছে প্রচুর, তো ভাবলাম যে বাবা শিবের যে ফুলগুলা পছন্দ হয় এই ফুলগুলা লাগাইব। আর এমনিতে তো সাদা ফুল এগুলো আছেই বাড়িতে, আর বেল গাছও আছে। এখন আমার আর কোনো সমস্যা হইতো না, এত খোঁজাখুঁজিও করা লাগতো না, কারণ বাবা শিবের পূজা করতে গেলে বেলপাতাটা হয়েছে সব থেকে বেশি দরকার। মেইন হয়েছে বেলপাতা, একটা বেলপাতা পাইলেই তাই সন্তুষ্ট হয়ে যায়। আসলে তাই খুব কম জিনিস দিয়ে সন্তুষ্ট করা যায়, শুধু জল দিয়েও যদি স্নান করাই আর একটা বেলপাতা দিই তাতেই তাই সন্তুষ্ট।
তো দেখুন আমরা সিংহাসনটা আসলে অনেক সুন্দর হয়ে গেছে এখন। শিবরে দোকানের পরে আরও দেখতে আরও সুন্দর লাগে। তো এইদিকে আমি শিবরে যখন স্নান করাই, তো এখানে শোনার পরে আরও কয়েকজন আইসেন, আইয়া তারাও শিবরে স্নান করাইছেন। আর অনেকেই আসলে জানতো না যে আমি যে শিব প্রতিষ্ঠিত করছি, জানলে আরও মানুষ আইল না। তা আমি কই আমার তো আরও সৌভাগ্য, আমার কপাল বলা যে শিব প্রতিষ্ঠিত করছি আর এদিকে ভক্তরা আইতেছেন শিবের নাম শুননা। তো আসলে আমার শ্বশুরবাড়ি এলাকার সবাই গড় কিন্তু শিব নাই, নাই বলতেই চলে। এই সাইটের মধ্যে এখন আমার বাড়িতেই আসলে শিবলিঙ্গ আছে আর প্রতিষ্ঠিত করছি আমি। আর অন্যরা আসলে তারা অন্যান্য দেবতার পূজা করা, কিন্তু শিবলিঙ্গ কেউ সিংহাসনে আসলে অতটা করা হয়েছে না, প্রতিষ্ঠিত করা হয়েছে না। যে অঞ্চলের যেটা, সব জায়গার তো আর সব দেবতার পূজা সবাই করে না। তো যাই হোক, এখন আমি আওয়ার পরে এখন শিবের পূজা হইতাছে এখানে। আর আজকে সন্ধ্যাবেলা একটা কীর্তন দেওয়া হয়েছে, মানে কীর্তনটা আসলে বড় হইরা দেওয়ারই প্ল্যান আছে। তারপরে পরের দিন আসলে মনসা পূজা, তো যার কারণে আর বড় হইরা দেওয়া হয়েছে না, কারণ পরের দিনও অনুষ্ঠান আর এই দিনও একটু অনুষ্ঠানই আসলো বাসার। তো ছোটোখাটো কইরা বালাই হইছে। আসলে ভগবানের নামে যে কোনো একটা নাম ধরলে আসলে এটা আসলে ভগবানই কইরা দিন। তো আমরা কীর্তনও হইছে, 3-4টা গান হইছে বাবা শিবের নামে সন্ধ্যাবেলা। আর দিনের বেলা তো আর প্রতিষ্ঠিত করলাম। এদিকে বাবা শিবরে স্নানও করাইলাম, অভিষেক টভিষেক করাইলাম, সব কিছু খুব সুন্দর মতেই হইছে। আর এই যে আমরা ফাকনা বুড়ি, তাই নিয়ে বইয়া বইয়া গান দেখলে, এটা যে ফাকনা আসলে অনেক ফাকনা। তাই বয়স কিন্তু 1 বছর 3 মাস, কিন্তু ফাকনা আমিও করে 3 বছরের বাচ্চার মতো। হাতিপর্ণারা তো সবাই চিনেনই, হাতিপর্ণা, তাই তো আর আসি, তাই যে শয়তানি করে রে বাবা। তো ছোটোটা অনেক বেশি ফাকনা। তো এইদিকে আমারও মনটা আসলে শান্তি হইল যে না, যাই হোক বাবা শিবরে প্রতিষ্ঠিত করতে পারছি এখন নির্দিষ্ট। আর আমি 16টা সোমবারও আমি করতে পারবো একবারে, একটানা 16টা সোমবার, আর কোনো সমস্যা হইতো না। তো এই যে সন্ধ্যাবেলাও তাইলে পূজা দেওয়া হয়েছে। তো আজকে এই পর্যন্তই ব্লগ। সবাই ভালো থাকবা আর আমার পেজটা সবাই ফলো দিবা। টাটা।